দামিনী শব্দের অর্থ কী? দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল বাংল। এটি কোন বাক্য? এটি হচ্ছে একটি সরল বাক্য। যারা শিক্ষক নিবন্ধনে ফার্স্ট মার্ক নিশ্চিত করতে চান তারা 100 পর্বের PDF ফাইলটি নিতে পারেন। পূর্ণাঙ্গ সাজেশনে মোট 5000টি প্রশ্ন রয়েছে। ভিডিও দেখার পাশাপাশি যারা এই 5000টি প্রশ্ন কমপ্লিট করতে পারবেন তাদের জন্য ফার্স্ট মার্ক অবশ্যই নিশ্চিত থাকবে। গণিতের MCQর পাশাপাশি সমাধান সহ দেওয়া আছে PDF ফাইলে। নিতে চাইলে মেসেজ করতে পারেন। আর যারা হোয়াটসঅ্যাপে নক করতে চান তারা নিচে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন। নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত? শুদ্ধ বানানে লিখিত শব্দ এখানে খ, শিরচ্ছেদ। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? অর্থাৎ চৌ আর হদ্দি এই দুটি শব্দ মিলে চৌহদ্দি শব্দটি গঠিত হয়েছে এবং এটি হচ্ছে ফার্সি ও আরবি শব্দের সংমিশ্রণে। নান্দি শব্দের অর্থ কী? নান্দি শব্দের অর্থ হচ্ছে স্তুতি। উদ্গীরণ শব্দের শুদ্ধ বানান কোনটি হবে? উদ্গীরণ শব্দের সঠিক শুদ্ধ বানান হবে ক, উদ্গীরণ। মাছের মা বাগধারাটির অর্থ কী? মাছের মা বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ঠুর। শীত জামা সূর্যতাপে মানায় ভালো। এখানে শীত শব্দের অর্থ কী? এখানে শীত শব্দের অর্থ হচ্ছে সাদা। যা কিছু হারায় ঘিন্নি বলে কেষ্ট পেটাই চোর। এখানে হারায় কোন ধাতু? এখানে এটি হচ্ছে প্রযোজক ধাতু। মহুয়া পালাটির রচয়িতা কে? মহুয়া পালাটির রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই। সকল আলেমগণ আজ উপস্থিত। এই বাক্যটি কোন দোষে দুষ্ট? এই বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরীর। নিচের কোন চিহ্নটি কুলন চিহ্ন? এখানে এই খ চিহ্নটি হচ্ছে কুলন চিহ্ন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। সরকারি অনুমান সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কি? লিখিত পত্রের নাম হচ্ছে দলিল পত্র। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? বাগধারা যুগলদের মধ্যে সর্বাধিক সমার্থক বাচক হচ্ছে বাগধর্মিক বিড়াল তপস্বী। গাঁটের মরা কোন অর্থে ব্যবহার হয়? গাঁটের মরা বাগধারাটির অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। দান বানতে শিবের গীত এই প্রবাদটি দিয়ে কি বোঝায়? এই প্রবাদটি দিয়ে বোঝায় প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা। কোনো কবিতার মর্মকথা বা তাৎপর্য ব্যঞ্জনাকে ধারণ করে সারমর্ম। কোনটি ইংরেজি শব্দ? এখানে ইংরেজি শব্দ হচ্ছে আলমারি। কোনটি ইংরেজি শব্দ? এখানে ইংরেজি শব্দ হচ্ছে
কমা। নিচের কোনটি অগস্ত্য যাত্রা বাগধারার অর্থ? চিরদিনের জন্য প্রস্থান। জ্যোতি বা ছেদচিহ্ন কয়টি? জ্যোতি বা ছেদচিহ্ন হচ্ছে 12টি। ভাব সম্প্রসারণ বলতে কি বোঝায়? ভাব সম্প্রসারণ বলতে বোঝায় ভাবের বিস্তৃতি। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। কোনটি সাধিত শব্দ নয়? এখানে সাধিত শব্দ নয় গোলাপ।